নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সকালে ব্রেকফাস্ট বা ডিনারে রুটি পরোটা লুচি দিয়ে সার্ভ করার মতো খুব সহজ সিম্পল একটি সবজির রেসিপি। আমার আজকের রেসিপি স্বাস্থ্যকর আলু কোয়াশের তরকারি। এটা গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে। শীতের সিজনে বাজারে অনেক কোয়াশ পাওয়া যায়, আর এই কোয়াশ দিয়ে খুব কম তেল মশলায় ঝটপট এই তরকারিটা বানানো যায়। খুব সিম্পল একটা রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে দুটো কোয়াশ নিয়েছি। পরিমাণটা একটু আন্দাজ করে নিতে পারেন। কোয়াশটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, এই রকম ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। ইচ্ছে হলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল ভালো করে গরম হলে এতে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন রাঁধুনি আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু লবণ আর হলুদ ছিটিয়ে 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট চৌকো টুকরো করে দিয়ে দিচ্ছি। আলুটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে 2 মিনিটের মতো ভেজে নেব। রান্নাটাতে খুব বেশি একটা তেল দেওয়ার প্রয়োজন নেই। আলু হালকা ভাজা হয়েছে, এখন কোয়াশের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কোয়াশের আন্দাজে সামান্য একটু লবণ দিচ্ছি। এখন এটা লো মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের মতো ভেজে নেব। এগুলো হালকা করে ভাজা হয়েছে। এখন এতে একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। টমেটোর উপর সামান্য একটু লবণ দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। একই সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো। চাইলে কাঁচা জিরে বাটা দিয়েও রান্নাটা করা যাবে। আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। লো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো কষিয়ে নেব। টমেটোটা অপশনাল, ইচ্ছে হলে টমেটো ছাড়াই রান্নাটা করা যাবে। 2 মিনিট পর সামান্য একটু উষ্ণ জল দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। এভাবে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিলে রান্নার স্বাদটা বেশ ভালো হয়। এগুলো কষানো হয়েছে, এখন দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদটাও ভালো হয়, রংটাও সুন্দর থাকে। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু চিনি। কোয়াশ একটু মিষ্টি মিষ্টি হয়, তাই প্রয়োজন বুঝেই চিনিটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আলু কোয়াশটা সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করব। 5-7 মিনিট পর আলু কোয়াশটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। শীতের সিজনে ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়, তাই ধনেপাতা দিলাম। চাইলে শেষে গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন। লুচি পরোটা রুটি দিয়ে খেতে হলে সবজিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর রান্না করার প্রয়োজন নেই। ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
কিছুক্ষণ পর দারুণ স্বাদের স্বাস্থ্যকর আলু কোয়াশের তরকারি সার্ভ করার জন্য রেডি। এই আলু কোয়াশের তরকারি রুটি পরোটা লুচি দিয়ে খুবই ভালো লাগে। এছাড়াও গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করা যায়। তাহলে লুচি পরোটা দিয়ে আলুর তরকারি না বানিয়ে স্বাস্থ্যকর এই কোয়াশের তরকারিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।